ওম শান্তি। আমাদের এই সম্মানের যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই যাত্রাতে এর আগের দিন যেই বিশেষ সম্মানটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো বাবা আমাকে ব্রহ্মাণ্ড ভ্রমণ করাচ্ছেন। আজকে আমরা আরও একটি নতুন সম্মান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাবা বলেন আমাদের লক্ষ্য বাবার সমান হওয়া। আমাদের বাবার সমান হয়ে তবেই আমাদের সত্যযুগে যেতে হবে। এবং বাবা পরম ধাম থেকে এখন এসেছেন আমাদের বাচ্চাদেরকে তার সমান তৈরি করার জন্য। আজকে আমরা আমাদের যে বিশেষ সমানটি নিয়েছি সেটি হলো আমি আত্মা শান্তিধামে বাবার সাথে কম্বাইন্ড হয়ে আছি। আজকে আমরা নিজেকে বাবার সাথে কম্বাইন্ড এবং বাবার মতোই একই স্থিতিতে নিজেকে স্থিত করব। অনুভব করব নিজেকে এই দেহরূপী ঘরে বা এই দেহরূপী মন্দিরে আমি এই দেহের মালিক বা এই দেহরূপী মন্দিরের দেবতা। স্থিত করি নিজেকে ভ্রুকুটি সিংহাসনে। এক দিব্য জ্যোতি মন্দিরের দীপক। এই দেহরূপী মন্দিরের দীপ আমি, জ্যোতি আমি। এই দেহ মন্দিরে জ্বলজ্বল করছে। এবার আমি আত্মা আমার এই দেহরূপী মন্দির ত্যাগ করে শান্তিধাম, নির্মাণ ধাম, আমার ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখি নিজেকে আমি আত্মা উড়ে চলেছি আমার ঘরের দিকে, আমার দিব্য ধামের দিকে। আমি আমার বুদ্ধিকে দিব্য প্রকাশের দুনিয়াতে স্থিত করেছি। দেখি আমার চারিদিকে লাল প্রকাশ, লাল সোনালী প্রকাশ। এই সোনালী প্রকাশের দুনিয়ার মূল বিন্দু পরম আত্মা। দেখি তাকে বুদ্ধির নেত্রের দ্বারা ভিজুয়ালাইজ করি তাকে। পরম আত্মা, পরম পিতা সমস্ত কিছুর সাগর। আমি আত্মা তার মতোই দিব্য জ্যোতির স্বরূপে নিজেকে স্থিত করেছি। আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের ভেতরে যেই যেই গুণ আছে আমার ভেতরেও তদ্রূপ গুণ বর্তমান। परमात्मा पिता
জ্যোতির্বিন্দু। আমিও নিজেকে জ্যোতির্বিন্দু স্বরূপে স্থিত করেছি। পরমাত্মা বলেন, তাকে ইয়াদ করলেই সেও আমাদের ইয়াদ করতে পারে, কিন্তু তার জন্য তার স্বরূপে আমাদের স্থিত হতে হয়। আমি নিজেকে তার মতোই বিন্দু স্বরূপে স্থিত করেছি। আমার মনের ওয়াইফাই খুলে গেছে, তার থেকে সমস্ত ডেটা আমার বুদ্ধিতে চলে আসছে, অনুভব করি। আমার বুদ্ধিরূপী ওয়াইফাই পরমাত্মার সাথে জুড়ে গেছে। পরমাত্মার জ্ঞান, গুণ, পবিত্রতা সব আমার মধ্যে চলে আসছে। আমিও পরমাত্মার মতোই মাস্টার জ্ঞান সূর্য, জ্ঞান সাগর, শান্তির সাগরে পরিণত হচ্ছে। ঈশ্বর আমাকে তার মতোই তৈরি করতে এসছে। কথায় আছে, গড গ্রেট আস। অর্থাৎ ঈশ্বর তার নিজের স্বরূপে আমাদের তৈরি করেছে, কিন্তু আমরা জানতে পেরেছি ঈশ্বর কি রূপে আমাদের তৈরি করে। যেমন একজন টিচার, একজন শিক্ষক ছাত্রকে তার জ্ঞানের দ্বারা ভরপুর করে তার মতোই তৈরি করতে পারে, ঈশ্বরও তেমনি তিন কালের জ্ঞান দিয়ে, এই সৃষ্টির জ্ঞান দিয়ে আমাদের পুনরায় তার মতোই গুণসম্পন্ন, জ্ঞান সম্পন্ন এবং শক্তি সম্পন্ন স্থিতিতে তৈরি করছে। আমি পরমাত্মার মতো ত্রিকালদর্শী স্থিতিতে নিজেকে স্থিত করছি। আমিও পরমাত্মার মতোই ত্রিকালজ্ঞ হয়ে গেছি। তিন কালের জ্ঞান আমার বুদ্ধিতে ছেপে গেছে। আমি ত্রিকালদর্শী, ত্রিনেত্রী। পরমাত্মার সমস্ত শক্তি আমার মধ্যে চলে এসেছে। আমি শান্তি, সুখ, পবিত্রতা এবং আনন্দের স্থিতিতে নিজেকে স্থিত করেছি। আমি পরমাত্মার সম নিজেকে অনুভব করছি। পরমাত্মার দৃষ্টি আমার দৃষ্টি হয়ে গেছে। এক অসাধারণ অনুভূতি। আমি পরমাত্মার সমান, আমি পরমাত্মার সাথে একীভূত হয়ে গেছি। তার আর আমার মধ্যে কোনো ভেদ নেই। আমিও নিজেকে নিরাকারী স্থিতি থেকে নিজেকে স্থিত করেছি। নিরাকারী, নির্বিকারী, অহংকারী স্থিতির অনুভব আমি করছি। আমার সমস্ত দৈহিক অহংকার দূর হয়ে গেছে। আমি অহংকারী আত্মা, আমি নির্বিকারী আত্মা, আমি নিঃসংকল্পচিত আত্মা। এই দুনিয়ার সমস্ত সংকল্প দূর হয়ে গেছে। আমি সারাদিন এই শক্তিশালী স্থিতিতে নিজেকে স্থিত করব এবং বারবার মনে করব, আমি মাস্টার গড। ঈশ্বর ক্রিয়েট আস অন হিজ ওন ইমেজ। ঈশ্বর নিজের মতোই আমাদেরকে তৈরি করেছে
আমাদের কাজ এই বিশ্বের কল্যাণ কামনা করা। আমার কাজ সকলকে সমদৃষ্টিতে দেখা, কারণ ঈশ্বর এই জগৎকে সমান দৃষ্টিতেই দেখে। আমি সকলকেই আত্মভাবে দেখব, ঈশ্বর যেমন দেখে। এই দুনিয়ার পদ, পজিশন, সেগুলো তো শুধুমাত্র অভিনয় মাত্র। আমরা প্রত্যেকটা আত্মাই এক একজন অ্যাক্টর, অভিনেতা। আমাদের কাজ অভিনয় করা। যে যার অভিনয় করছে এবং যে যা করছে সবই ঠিক, কেউ কোনো ভুল করছে না। ঈশ্বর আমায় ড্রামার জ্ঞান দিয়ে দিয়েছে। বাবা বলেন এই ড্রামাতে যা কিছু হচ্ছে সব ঠিক, কেউ কোনো ভুল করছেন না। আমি এই উচ্চ স্থিতিতে নিজেকে স্থিত করে রাখবো। আমি ড্রামার জ্ঞান সারা দিন আমার বুদ্ধিতে চালাবো এবং মনে রাখবো আমি বাপ সমান আত্মা, আমি ঈশ্বর সম হয়ে গেছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।